আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটু ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন আগে, মাত্র 2 থেকে 3 দিন আগে আপনারা একটি ভিডিও দেখেছিলেন ড্রাগন ফল বাগানের, দিনাজপুরে। তো আজকে তারই আরেকটি বাগান, হচ্ছে দার্জিলিং কমলা, চায়না কমলা এবং মাল্টার বাগান। তো আজকের ভিডিওটিতে থাকছে সেই সব বাগানের নিয়ে বিস্তারিত। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, এখানে আমি এখন যে বাগানটিতে অবস্থান করতেছি এটি হচ্ছে দিনাজপুরের আফতাবগঞ্জে। তো এটি একটি চায়না কমলার বাগান। তো এর পাশাপাশি চায়না কমলা আছে, দার্জিলিং কমলা আছে, মাল্টা আছে। তো এখন আমি চায়না কমলার বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এর পরিচালক হচ্ছে আমাদের যে ফরহাদ ভাই আছে, আপনারা ড্রাগন ফলের বাগানের ভিডিওতে দেখছিলেন যে ফরহাদ ভাই, এটি হচ্ছে তার বাগান। তো সে এই বাগানটি 3 বিঘা জমির উপরে। এখানে যে এখন দেখতেছেন যে সামনে যে লোকটি রয়েছে, এ হচ্ছে আমাদের ফরহাদ ভাই। তো এটি তারই বাগান। তো এই যে দেখতেছেন ছোট ছোট যে কমলাগুলো গাছে প্রচুর পরিমাণে ধরে আছে, এগুলো হচ্ছে যে আপনারা বাজারে চায়না কমলা যেগুলো দেখতে পান, সেই চায়না কমলার গাছ। তো এবারের ফলনটাও প্রচুর ফলন আসছে। এখন যেহেতু পাকার সময় হয়নি, তাই এই জিনিসগুলো, ছোট ছোট কমলাগুলো এখন সবুজ আকার ধারণ করে আছে। দেখা যায় কিছুদিন পরে এখানের চিত্রটা পুরোপুরি পাল্টে যাবে। কারণ হচ্ছে যখন গাছগুলোতে হলুদ রঙের কমলাগুলো যখন ধরে থাকবে, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। আর এর পরিচর্যা করার জন্য সার্বক্ষণিক অনেক লোক থাকে। ড্রাগন ফল বাগান যারা পরিচর্যা করে, তারাই আবার এই বাগানগুলোও তারা দেখাশোনা করে। জাস্ট ফরহাদ ভাই মাঝে মাঝে এখানে গিয়ে দেখা যায় কি লাগবে না লাগবে বা এখন কি প্রয়োজন, সেসব বিষয়ে সে তাদেরকে সাজেস্ট করে থাকেন। তো এখানের যে বাগানটি রয়েছে, এই বাগানটির কমলা গাছগুলোর বয়স এখন প্রায় 3 থেকে 4 বছরের মতো হয়েছে। তো এখনও কিন্তু প্রচুর ফলন আসতেছে। এইগুলো হচ্ছে কলম থেকে এই চারাগুলো তৈরি করা হয়েছিল। যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা দেখা যায়, যদি আপনাদের ক্যাশ থাকে এবং এই রকম বাগান করার মতো জায়গা থাকে, সেক্ষেত্রে আপনারা এ সম্পর্কে আইডিয়া নিয়ে বা ধারণা নিয়ে কিন্তু আপনারা এই বাগান শুরু করতে পারেন। কিন্তু অবশ্যই যে কোনো কিছু শুরু করার আগে আপনার সে সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিতে হবে। কারণ হচ্ছে, যদি আপনি দেখতেছেন এখন এই বাগানে প্রচুর ফল আসতেছে বা দেখা যায় ভালো ধরনের তারা প্রফিট করতেছে, কিন্তু আপনি সেটা দেখে ভিডিওটি দেখেই শুরু করে দিলেন বাগান করা বা কিছু, তখন দেখা যায় আপনার না জানা থাকার কারণে কিন্তু আপনি এইরকম রেজাল্ট পাবেন না। তখন হয়তোবা দেখা যায় যে আপনি বড় ধরনের একটা কোনো বিপদের সম্মুখীন হতে পারেন, গাছগুলো মরে যেতে পারে বা ঠিকভাবে ফলন না আসতে পারে। তো বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন। তাই যে কোনো কিছু শুরু করার আগে অবশ্যই নিজে ফিজিক্যালি আপনি অভিজ্ঞতা নিতে হবে। কারণ আপনি দেখা যায় বিভিন্ন টিউটোরিয়াল দেখলেন এবং বই থেকে পড়লেন বা কিছু, সেটা একরকম। আর ফিজিক্যালি যদি আপনি নিজে উপস্থিত থেকে যদি কোনো খামারির সাথে থাকে বা যারা প্রজেক্ট করতেছে তাদের কাছ থেকে যদি আপনি অভিজ্ঞতা নেন, তাইলে দেখা যায় যে এই জিনিসটার রেজাল্ট ভালো পাবেন। এখন আমি যে বাগানটিতে অবস্থান করতেছি এটি হচ্ছে দার্জিলিং কমলা। এর সাইজও মাশাল্লাহ অনেক ভালো চলে আসছে। কিছুদিন পরে আস্তে আস্তে এটার রং চেঞ্জ হবে। এই দার্জিলিং কমলা, চায়না কমলা সবগুলো কিন্তু একসাথে পাকা শুরু করবে। তো এখন সম্পূর্ণ গাছগুলো কিন্তু পুরো সবুজ এবং ফলে ভরপুর হয়ে আছে। তো এই এই বাগানটিতে ঢোকার পরে আমার যেটা মনে হলো সেটা হলো, এখানে কিন্তু এই দিকের মাটিগুলো হচ্ছে একটু লাল মাটি। লাল মাটিতে এই যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো ধরনের রেজাল্ট পাওয়া যায়। এমনিতে দেখা যায় নর্মালি সচরাচর সব জায়গায় কিন্তু সব ধরনের গাছ হয় না। কিন্তু এখানে ঢোকার পরে আমি যেটা দেখলাম, এই বাগানটিতে যে মাল্টা গাছ, ড্রাগন গাছ, চায়না কমলা সবগুলাই কিন্তু ভরপুরভাবে কিন্তু ফলন পাচ্ছে বা ভরপুর ফল ধরে আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই গাছগুলিতে কত সুন্দর ফলন আসছে। প্রায় প্রতিটি গাছই কিন্তু সেমভাবে ফল আসছে, কোনো রকমের দেখা যায় গ্যাপ নাই, প্রচুর ফল আসছে এগুলো। কিছুদিন পরে যখন হলুদ রং আসবে, সম্পূর্ণ বাগানগুলো কিন্তু পুরা চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে।
আমি মূলত ফরহাদ ভাইয়ের সাথে এখানে আসছিলাম আম বাগানে তাদের আম চারা নেওয়ার জন্য। আমাদের যে ৩১৩ অ্যাগ্রো প্রজেক্ট বা ৩১৩ যে প্রজেক্টগুলো রয়েছে সেখানে অনেক আমের চারা রোপণ করা হবে, সেজন্য আম চারা নিতে আসছিলাম। তো তাদের প্রজেক্টগুলোতে ঢোকার পরে আমার কাছে অনেক ভালো লাগলো, তাই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো তারা হচ্ছে এখান থেকে কিন্তু তারা আবার আরেকটি বিজনেস করে থাকে বা ব্যবসা করে থাকে, সেটা হচ্ছে এই যে গাছের যে চারাগুলো রয়েছে তাদের কাটিমন আম যেগুলো রয়েছে, কাটিমন আমের বাগান রয়েছে, মালটা, তারপরে এই যে চায়না কমলা, এগুলোর কিন্তু তারা আবার কলম করে যে চারা তৈরি করে, সেই চারাগুলো কিন্তু আবার বিভিন্নভাবে বাজারে তারা বিক্রি করে। অনলাইনেও তাদের প্রচার রয়েছে, তো তারা সেখান থেকেও কিন্তু ভালো একটা আর্নিং করতেছে। এই প্রচুর ধরনের তাদের এখনও প্রস্তুত আছে চায়না কমলার চারা, তারপরে হচ্ছে যে দার্জিলিং কমলা সেগুলোর চারা আছে, এবং কাটিমন যে আম রয়েছে, যেই আমগুলো সারা বছর ধরে থাকে, কাটিমন আমের চারা সেগুলো রয়েছে প্রচুর। আসলে প্রজেক্টগুলো ঘুরে অনেক ভালো লাগলো। এইখানে দেখা যায় যে এইদিক দিনাজপুরের এই যে আফতাবগঞ্জ আছে, এইদিকে যদি আর্মির বাগান বা আর্মির ড্রাগন বাগান কেউ বলে, সেক্ষেত্রে কিন্তু সবাই এক নামে এই বাগানগুলোকে চিনে থাকে। এটা সব সময় যে ফরহাদ ভাইয়ের বাবা রয়েছে, সে একজন রিটায়ার্ড প্রাপ্ত আর্মি ছিল। তো এখন সম্পূর্ণভাবে এখানেই যে প্রজেক্টের ভিতরেই সে বাড়ি করে এখানে দেখাশোনার দায়িত্বে রয়েছে। আর ফরহাদ ভাই তো মাঝে মধ্যে কি প্রায় সময় যখন দেখা যায় যে কোনো সমস্যা যদি হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে, তখন সে এগুলোর সমাধান দেয়। আর এমনিতে সব সময় সে বিভিন্ন ধরনের প্রজেক্ট করা নিয়ে ব্যস্ত থাকে বিভিন্ন জায়গায়। এখন সে ৩১৩ অ্যাগ্রো প্রজেক্টের যে বিভিন্ন ধরনের সবজি বা দেখা যায় আমের গাছের চারা আরও বিভিন্ন কিছু নিয়ে কাজ চলতেছে, তো সেগুলো দেখাশোনা করতেছে। আর পাশাপাশি এই যে বাগান যেটি রয়েছে, যে মালটা কমলা, এগুলোর পাশাপাশি কিন্তু এই বাগানটিরই আরেক পাশে কাটিমন আমের বাগান রয়েছে, সেটাও অনেক বড় আকারের। তো সেখান থেকে এখন আম বিক্রি হচ্ছে। কাটিমন আমটা হচ্ছে কি, এটা সারা বছর ধরে থাকে। এটা দেখা যায় যে কোনো সিজনই বন্ধ থাকে না। গাছের দেখা যায় কোনো ডালে মুকুল রয়েছে, আবার কোনো ডালে এখন আম ধরে আছে, বড় আম আছে, এরকম। তো মেইনলি তারা এখানে একটা বিশাল প্রজেক্ট গড়ে তুলেছে। তো এখান থেকে তারা যেরকম লাভবান হচ্ছে, সেরকম পাশাপাশি দেখা যায় অনেক মানুষের এখান থেকে জীবিকা অর্জন করতেছে বা কর্মক্ষেত্র তৈরি হয়েছে। তো আমার কাছে অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।